আরে মাম্পি, আমার ব্রেকফাস্টটা কি হয়েছে? তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট বানিয়ে উঠতে পারিনি। তুমি একটু দাঁড়াও, আমি তোমার ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। তোমার থেকে না কিছু আশা করাই উচিত না আমার। মা দেখো, মাম্পি এখন আমার ব্রেকফাস্ট রেডি করেনি। আমার কতটা লেট হয়ে যাচ্ছে বলো তো অফিসে। কি বলছিস তুই? আমি বলেছিলাম যে এই মেয়ে আমার ঘরের বউ হওয়ার যোগ্য না। এই দাঁড়া, খালি পেটে বেরোতে নেই, আমি বানিয়ে দিচ্ছি টিফিন। কতটা দেরি হয়ে গেল আজকে। কি হ্যালো, হ্যাঁ বোন বল। আরে আর বলিস না, আজকে এমনিতেই কতটা দেরি হয়ে গেছে অফিসে বেরাতে। তার মধ্যে তোর বৌদি আজকে উঠেছে ঘুম থেকে দেরি করে, ব্রেকফাস্টও রেডি করে দেয়নি। এই যে মা এখন আমার ব্রেকফাস্ট রেডি করে দিলে খেয়ে এখন বেরাবো। ও এসে গেছে অফিস থেকে? তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা শোনো, বলছিলাম যে সকালে তোমার উপর একটু বেশি চিৎকার চেঁচামেচি করেছি, সরি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, আমি না দুটো সিনেমার টিকিট নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা দুজন একসাথে বেরাবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। আর বলিস না, এই বউ তো আমার ছেলেকে একদম পুরো অতিষ্ঠ করে রেখে দিয়েছে। ঠিক মতো টাইমে খেতেও পর্যন্ত দেয় না। আরে মা, তুমি এটা কি করছো? ঘরের কথা তুমি অন্যকে কেন বলছো? আরে বাবু, তোর বউয়ের আসল রূপটা তো জানাতে হবে না সবাইকে। এরকম ব্যাপার নয়। এটা মার দোষ নয়, এটা তোমার দোষ। আমার ভুল? হ্যাঁ, তোমারই ভুল। কারণ তোমার আমার যা কিছু ছোটখাটো কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা হয়, তুমি সব কিছু তোমার মা তোমার বোনের সাথে শেয়ার করো। আমরা স্বামী স্ত্রী দুজনকে তো সরি বলে ঝামেলাটাকে মিটমাট করে নিই, কিন্তু তোমার মা, বোন আর সবার সামনে আমার যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে যায়, সেটা আমি চেয়েও ঠিক করতে পারি না। তুমি ঠিকই বলেছো।